স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেটে বহুল আলোচিত শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার সৌদি প্রবাসী কামরুল ইসলাম সহ 4 আসামিকে বিচারক আদালতের দেওয়া ফাঁসির রায় বহাল রেখেছেন হাইকোর্ট। বাকি 6 আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডের অনুমোদন ও আসামিদের আপিলের শুনানি শেষে 12ই মার্চ হাইকোর্টের এই বেঞ্চ রায়ের এই দিন ঠিক করে দেন। এই রায়ে সন্তুষ্ট রাজনের পরিবার। রাজনের মা রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। গত বছরের 10 নভেম্বর রাজন হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছায়। পরে প্রধান বিচারপতির নির্দেশে অগ্রাধিকার ভিত্তিতে পেপার বুক প্রস্তুত করা হয়। 30 জানুয়ারি শুনানি শুরু হয়। মোট 19 দিন শুনানির শেষে রায় ঘোষণার এই দিন ধার্য করেন আদালত। 2015 সালের 8 নভেম্বর রাজন হত্যা মামলায় আসামি কামরুল সহ 4 জনের ফাঁসির আদেশ দেন আদালত। ওই বছর 8 জুলাই চুরির অপবাদে সিলেট সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন শেখপাড়ায় নির্যাতন করে হত্যা করা হয় সিলেটের জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামের সবজি বিক্রেতা শিশু রাজনকে। লাশ গুম করার সময় ধরা পড়েন একজন। পরে পুলিশ বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা করেন। ফাঁসির রায়ের কথা নিয়ে আমি খুবই খুশি হয়েছি, ওর বাবাও খুশি হয়েছে, ওর আত্মাও খুবই খুশি হইব। সিলেট ইকরা প্রতিবন্ধী শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন যুক্তরাজ্যস্থ লাইকস এক্সেল ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। পরিদর্শনকালে তারা ইকরার কার্যক্রম দেখে প্রশংসা করেন এবং আরও বেশি করে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। বিস্তারিত মোয়াজ্জেম সাজুর রিপোর্টে ক্যামেরায় ছিলেন বেলাল আহমেদ। যুক্তরাজ্যস্থ দানশীল প্রবাসীদের আর্থিক সহযোগিতায় গড়ে তোলা সিলেট ইকরা প্রতিবন্ধী শিশু হাসপাতালের কার্যক্রম দেখার জন্য যুক্তরাজ্য লাইকস এক্সেল ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা হাসপাতালে এসে উপস্থিত হলে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিবন্ধী শিশুরা। যে কেউ হাসপাতালে গেলে সবার দিকেই হাসিমাখা মুখ দিয়ে তাকিয়ে থাকে এসব অসহায় প্রতিবন্ধী শিশুরা। হাসপাতালে কয়েকজন প্রতিবন্ধী শিশু আছে, তাদের আচরণ দেখলে বিশ্বাসই হয় না যে তারা প্রতিবন্ধী। সোমবার এই অসহায় শিশুদের দেখতে আসেন যুক্তরাজ্যস্থ লাইকস এক্সেল ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। ইকরা ইন্টারন্যাশনাল বাংলাদেশের কার্যক্রম দেখে তারা প্রশংসা করেন। আর আজকের দিকে আমার খুব ভালো লাগছে যে ইকরা রিলি তারা যেভাবে কাজ করে দেয়, যেভাবে তারা আমরা লন্ডন প্রোগ্রাম আমরা ওভাবে পাইছি, খুবই খুশি। আর ইকরার যারা ট্রাস্টের চেয়ারম্যান আছেন, মেম্বার্স আছেন, ডোনার আছেন, আমি আসলে তারা সবকে অনেক ধন্যবাদ জানাই। পরিদর্শনে আসা অতিথিরা ইকরার কার্যক্রম দেখে মুগ্ধ হন। তারা আগে থেকেই ইকরার মাধ্যমে দেশের অসহায় মানুষদের সহযোগিতা করে আসছেন। আগামীতে আরও বৃহৎ আকারে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করলেন যুক্তরাজ্য লাইকস এক্সেল ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। চেষ্টা থাকবো তার মাধ্যমে যদি সেখানে সাহায্য সহযোগিতা করতে পারি এই ধরনের অসহায় মানুষের, আমরা নিজে ধন্যবাদ করব। Will be contributed to the organizations for helping children in rural areas and also in disabled hospitals. ইকরা ইন্টারন্যাশনাল সিলেটের অসহায় মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে ইতিমধ্যে বিধবা মহিলাদের হাঁসমুরুক ও সেলাই মেশিন প্রদান করেছে। এই সহযোগিতার ফলে তারা অনেকটাই স্বাবলম্বী। আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়লাম, ইকরা যে আমার সেলাই মেশিন দিচ্ছে, দেখার পর আমি ভালোভাবে চালিয়ে নিতে পারলাম। আমার ফ্যামিলিতে একটু হেল্প হয়। ইকরা ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান মুক্তাবিসুন নূরের অক্লান্ত পরিশ্রমের ফলে বাংলাদেশে ইকরার কার্যক্রম অনেক দূর এগিয়ে গেছে। তিনি জানিয়েছেন, দেশের দরিদ্র মানুষের সংখ্যা বেশি থাকার ফলে দরিদ্র মানুষের সকল চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। তাই বিত্তবান প্রবাসীরা আরও বেশি করে আর্থিক সহযোগিতা করার অনুরোধ জানান। আসলে আমাদের দেশ দারিদ্র পীড়িত, এখানে মানুষের চাহিদা কোনো শেষ নেই। প্রবাসী ভাই বোনরা যারা সবসময় আমাদের সহযোগিতা করে যাচ্ছেন, আমরা তাদের হয়ে আপনাদের কাছে আরও অধিকতর সহযোগিতা প্রত্যাশা করছি। ইকরা ইন্টারন্যাশনাল ইতিমধ্যে যেভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, সে ধারা অব্যাহত থাকলে দেশের দারিদ্র্য বিমোচনে বিশাল ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থী ও সমর্থকদের মধ্যে ব্যস্ততা বেড়েই চলেছে। 6 জন প্রার্থীর মধ্যে 5 জন প্রার্থী মাঠে চষে বেড়াচ্ছেন। বিয়ানীবাজারে বুধবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান সহ এক ঝাঁক নেতা আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন। তারা ভোটারদের কাছে দলীয় প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করছেন। পরে তারা দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা করে দলের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বুধবার বিকেলে পৌর শহরে নৌকা প্রতীকের প্রচারণা করে
করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী। পৌর শহরে ভোটারদের সাথে কুশল বিনিময় করে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। মেয়র প্রার্থী আব্দুস শুকুরকে নির্বাচিত করে পৌরসভাকে আধুনিক পৌরসভায় উন্নীত করার সুযোগ দেওয়ার আহ্বান জানান ভোটারদের প্রতি। তিনি বলেন, বিয়ানীবাজারের মতো একটি পৌরসভার পরিবেশ এত বাজে থাকবে তার ধারণার বাইরে ছিল। যোগ্য মেয়র নির্বাচিত করলে পৌরবাসী দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমদ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শামসুল হক, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্বাস উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার সামাদ সহ জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এলাকার উন্নয়নের স্বার্থে, দেশের স্বার্থে আমরা সবাই নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শহীদুর রহমান চৌধুরী জাবেদকে সিলেটে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে তিনি এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছলে ভিআইপি লাউঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এই সংবর্ধনা প্রদান করে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুবলীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদরুদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস ও সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ। বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করে যুক্তরাষ্ট্রের মাটিতে কাজ করে যাচ্ছেন শাহিদুর রহমান চৌধুরী জাবেদ। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, তারা সব সময় বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের কল্যাণের চিন্তা করেন। সিলেট বিভাগ পেরিয়ে হাওর অঞ্চল বলে খ্যাত নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার সুবিধাবঞ্চিত গরিব মানুষের দারিদ্রতা দূর করে তাদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক সেবামূলক চ্যারিটি সংগঠন ক্যাপ ফাউন্ডেশন ইউকে। সম্প্রতি ক্যাপের একটি প্রতিনিধি দল মোহনগঞ্জ উপজেলায় তাদের সেবা সামগ্রী, রিকশা ও সেলাই মেশিন বিতরণ করেন। মোহনগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সেবা সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রশাসক ডক্টর মুশফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্যাপ ফাউন্ডেশনের হেড অফ উইমেন্স গ্রুপ পলি ইসলাম ও কান্ট্রি ডিরেক্টর আব্দুস শহীদ মুহিত। পরে উপজেলার গরিব মানুষের মধ্যে 20টি রিকশা এবং এই এলাকার গরিব মেয়েরা যাতে বিনা খরচে সেলাই শিখতে পারে সেই জন্য মোহনগঞ্জ মহিলা সমবায় সমিতির সহযোগিতায় একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র খুলে দেন ক্যাপ ফাউন্ডেশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর আব্দুস শহীদ মুহিত, সিইও অ্যান্ড ফাউন্ডার আব্দুল নূর হুমায়ুন, হেড অফ উইমেন্স গ্রুপ পলি ইসলাম, জেনারেল সেক্রেটারি আব্দুল মাজিদ, ট্রেজারার শাহেদ চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার হেনা আহমদ, অ্যাম্বাসেডর ইউসুফ বেগ সবুজ, অ্যাডভাইজার ফারুক মিয়া এমবিই, সিনিয়র ভলান্টিয়ার আফিয়া সামাদ, বিলকিস মুরাদ, রাফিয়া মিয়া, মেঘনা উদ্দিন, জেনি খানম, আমিনা চৌধুরী, ভলান্টিয়ার তুহেল আহমদ ও ইমরান খান। রিক্সা পেয়ে আমি বড় উপকৃত হইলাম। আমার রিক্সা ভাড়া এখন আর লাগবে না। মিশিং পেয়ে খুব খুশি হয়েছে। আমারও পড়াশোনা করতে পারিনি, মিশিং এর কাজ থেকে আমার ঘরের সংসার চলবে। অবশ্যই একটি মহৎ উদ্যোগ বলে আমরা মনে করি এবং এই উদ্যোগের মধ্য দিয়ে এই মোহনগঞ্জ এলাকার দরিদ্র জনগোষ্ঠীর কিছুটা হলেও উপকৃত হবে এবং আমি আশা করব ক্যাপ ফাউন্ডেশন আজকে যে সুনামগঞ্জ ছাড়িয়ে এই মোহনগঞ্জে যে তাদের কর্মকাণ্ড শুরু করলো, এই শুরু যেন এই ধারাটা যেন অব্যাহত থাকে। ক্যাপ ফাউন্ডেশন চাচ্ছে যে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য, আর আমরা আজকে এই শুরু করলাম আমাদের কাছে সিলেটের বাইরে থেকে। So can I just say a big thank you to all the donors who are continuing to contribute to the various different projects that we are doing here in Bangladesh. এরই সঙ্গে শেষ করছি আজকের চ্যানেল এস সিলেট নিউজ। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ। সব সুযোগ সুবিধা নিয়ে আপনার আতিথেয়তায় প্রস্তুত আমানুল্লাহ কনভেনশন সেন্টার। এখানে সেমিনার, বিয়ে, জন্মদিন সহ সব ধরনের পার্টির আয়োজন করুন নিশ্চিন্তে। 65,000 স্কয়ার ফিটের সেন্টারের সুপরিসর হলরুমে 800 অতিথিকে আতিথেয়তা করা সম্ভব। রয়েছে আরো 500 অতিথি স্থান সংকুলানের ব্যবস্থা। 120টি গাড়ি পার্কিং, সেন্ট্রাল এসি, সার্বক্ষণিক জেনারেটর, ওয়াইফাই এবং সেন্টার জুড়ে আছে সিসি ক্যামেরা। ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আমরা রয়েছি আপনার পাশে। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, সিলেট।